প্রচুর ঠান্ডা লাগছে, তাই ভাবছি একটু খিচুড়ি রান্না করব পাতলা করে ধনেপাতা দিয়ে। তো আমি চালটা ভাতের চালই নিয়েছি, রান্না করব মুসুরি ডাল দিয়ে। আমি রান্না করব দুজনে খেতে পারি এতটুকু পরিমাণ। চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা লাগলে মুখে কিছু খেতেই ভালো লাগে না, তাই ভাবছি ঝাল ঝাল করে একটু খিচুড়ি রান্না করব। এবার পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। সামান্য আদা রসুন বাটাও দিয়ে দিব। যেহেতু অল্প, এখানে পরিমাণটা কমই দিতে হবে। চাল সিদ্ধ হতে হতে পেঁয়াজ রসুন কেটে নিলাম বাগার দেওয়ার জন্য। যত ভাবি একটু কম করে রান্না করব, বেশি হয়ে যায়। দেখেন আমার মতো কার কার এমন হয় জানাবেন। বেশি করে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এবার বাগার দিব। তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা আমি একটু কমই দিই। এই ছোট ছোট জিনিস দিয়ে আমার কাজ করতে অনেক ভালো লাগে। যে দেখেন আমার কড়াইটা অনেক ছোট, এটা আমি অনেক দিন যাবত ইউজ করতেছি। এই যে দেখেন খিচুড়িটা ঘনিয়ে গেছে, আমি একটু পাতলাই রাখবো, সেজন্য এই যে এবার বাগার দিয়ে নিয়ে নিব। জিরার গুঁড়া দিয়ে দিলাম। এদিকে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দেখেন এমন হয়ে আসলে দিয়ে দিব এবার। প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না, এক এক দিন এক এক জিনিস খেতে ভালো হয়। যেহেতু শীত, খিচুড়ি গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগবে। যদি সবজি দিয়ে করতাম তাহলে আর একটু ভালো হতো। কিছু ছাড়া তো খাওয়া সম্ভব না, সেজন্য এখানে আমি 2টি ডিম নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি। ভেজে নিব। রাত যেহেতু, এখন মাংস রান্না সম্ভব না, দুজনের খাবার। ডিম ভাজার ভিতরে আমি ধনেপাতা দিই। ধনেপাতা দিলে আমার কাছে ভালো লাগে। ধনেপাতাটা আমার কাছে খুব ভালো লাগে, অনেক পছন্দ করি আমি গ্রানটা। ডিমটা আমি এই কড়াইতেই ভেজে নিব। ফ্রাই প্যান এখন আর ব্যবহার করব না। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব ডিম। যদি বলক এসে গেলে দিয়ে দিব ধনেপাতা। এবার নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন কালারটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এদিকে আমার তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব ডিম। বিসমিল্লাহ। মাংস রান্না না করলে আমি প্রায় এভাবে ডিম ভেজে খিচুড়ির সাথে খাই। এই দেখেন খিচুড়িটা হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিব। ডিম আমার ফ্রাই প্যানে ভাজা উচিত ছিল, ভেঙে গেল, যাই হোক কিছু করার নাই, নিজেরাই খাবো। এই তো ভাজা হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। আল্লাহ হাফেজ।